পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক দেখেছেন, ভিডিওর থাম্বনেলে যেটা লেখা দেখেছেন তাই। আমি ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, যার কারণে আমি মুখে প্রকাশ করতে পারছি না। তবে একটা কথা বলবো, প্রকাশ করে আপনারা বুঝে নিবেন, ইশারায় অনেক কিছু বোঝা যায়। শত্রুকে বিদায় করে দেওয়ার একটি কাজ। তো এই এতটুকুই বললাম, অতিরিক্ত বলা যাবে না। আশা করি বুঝতে পারবেন। তো আপনি কিভাবে সেই কাজটি করবেন, কোন নিয়মে কাজটি করলে বিদায় করে দিতে পারবেন তাকে পৃথিবীর আলো থেকে, সে বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত ভয়ঙ্কর একটি চালান। কি চালান দেখেছেন ভিডিওর থাম্বনেলে? ঠিক দেখেছেন, কালি চালান। এই ভয়ঙ্কর কালি চালান আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। তো এই ভয়ঙ্কর কালি চালান, এই কালি চালান আপনি কিভাবে দিবেন, কিভাবে দিলে এর সুফল আপনি পাবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি স্কিপ করবেন না। আমার এই চ্যানেল আপনারা যে দেখছেন, আমি সবাইকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, ভালো মন্দ সব ধরনের ভিডিও দেওয়া আমার দায়িত্ব। আমি যদি আপনাদেরকে সব জিনিস না দেয়, আপনারা পাবেন কোথায়? তবে আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। কারণ আমি আপনাদেরকে সঠিক মন্ত্রের সঠিক নিয়ম দেই। আমি উল্টো মন্ত্র, উল্টো নিয়ম কোনোদিন দেই না। আমার গুরুমুখী বিদ্যাগুলি সেগুলি আপনাদেরকে দিই। আজ আপনাদেরকে মিথ্যা জিনিস দিয়ে বিপদের মাঝে ফেলে আমি আনন্দ পাবো? বলেন তো, কি লাভ আমার? আমি এই ইউটিউব চ্যানেলে শুনেছি অনেকেই আমাকে ফোন করেছেন, অফলাইনে ফোন করেছেন, অনলাইনে ফোন করেছেন, কান্নাকাটি করে ভেঙে পড়েছেন। এটি কয়েক কিছুদিন আগে ঢাকা থেকে এক লোক, বাংলাদেশের রাজধানী ঢাকায়, ঢাকা থেকে এক লোক আমাকে নক করেছে, গুরুজি আমি ইউটিউব থেকে একটি মন্ত্র নিয়েছি, ইউটিউব থেকে মন্ত্র শিক্ষা করেছি, মন্ত্র শিক্ষা করে সে মন্ত্রটিকে জাগ্রত করে দিই, মন্ত্রটা জাগ্রত করেছি আমি বশীকরণ কাজ করার জন্য। কিন্তু আমি মন্ত্রটি জাগ্রত করার পরে আমি দেখছি এখানে সেখানে কালো দাঁড়িয়ে থাকে, ভূত না কি সেটা চিনতেও পারি না আমি। এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকে এবং আমার সংসারটাকে এখন বিনষ্ট করে দিচ্ছে। আমার সংসারে এই রোগ সেই রোগ, এই অসুখ সেই অসুখ, একটার পর একটা বিপদ আমার সংসারে আছে। এখন এর হাত থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমাকে একটু বলেন তো। এখন দেখেন, আপনারা বলেন যারা আমার এই কথাগুলো শুনছেন, যেই গুরু না যেই গরু এই মন্ত্র দিয়েছে সেই গরু জানে যে এর থেকে মুক্তি কিভাবে পেতে হবে। এখন বলতে পারেন আপনারা, গুরু যে আপনি কি জানেন না? হ্যাঁ আমি জানি, আমিও জানি। খারাপ অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে হলে কি লাগে সেটা আমি জানি। আর আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি চ্যানেলে, আরো দিব, আমার কাছে আছে। এখন তাকে রক্ষা করতে কে যাবে বলুন তো? সে তো অনেক চালাক, ইউটিউব থেকে মন্ত্র নিয়েছে। তো সেই বাবাজি না মাথাজি না গুরুজি, তাকে গুরুজি তাকে বলুন দিয়ে, আমার তো সেখানে কথা কাজ নেই। তো হ্যাঁ, এখন আপনি ভয়ঙ্কর বিপদে পড়লে আমার কাছে এসেছেন, আমি আপনাকে বলবো যে আপনি সবাই বিপদে পড়ে একটি সঠিক পথে এসেছেন। আমি আপনার কথা শুনবো, বুঝবো, এরপরে আমি আপনাকে একটা ফয়সালা দিব। অবশ্যই দিব কিছু একটা ফয়সালা আপনাকে, ঠিক আছে? তো আবার ইতিপূর্বে এই কিছুদিন আগে বাংলাদেশের আর একটি জেলা ফরিদপুর, সেই ফরিদপুর থেকে আর এক লোক ফোন দিয়েছে, গুরুজি আমি ফেসবুক থেকে মন্ত্র নিয়েছি। কিসের মন্ত্র নিয়েছেন? এই ফেসবুক থেকে উনি মন্ত্র নিয়েছেন, সেও পাওয়ারফুল সর্ববশীকরণ মন্ত্র নিয়েছেন উনি। উনি সর্ববশীকরণ মন্ত্র নিয়ে উনি সেই মন্ত্রকে সিদ্ধ করেছেন, মন্ত্রকে জাগ্রত করেছেন, জাগ্রত করে সর্বপ্রথম
ভিডিও স্কিপ করেন না, শোনেন, মজা লাগবে আপনাদের। এই কথাগুলো জানার প্রয়োজন আপনাদের, যারা অনলাইনে মন্ত্র নিচ্ছেন তাদের জানার প্রয়োজন। সেই মন্ত্র সিদ্ধ করার পরে সর্বপ্রথম উনি বশীকরণ করতে চেয়েছেন ওনার ঘরের স্ত্রীকে। বুঝছেন তো? ওনার স্ত্রীকে, ওনার স্ত্রীকে উনি বশীকরণ মন্ত্র প্রয়োগ করেছেন। ফস করবে, বেশি করে তার সাথে ভালো গভীর সম্পর্ক হবে, তাই না? কিন্তু ওনার স্ত্রী ওনাকে তালাক মেরে চলে গেছে, ডিভোর্স দিয়ে চলে গেছে। তো কেমন বশীকরণ হলো বলেন তো আপনারা? তারপরে ওই মন্ত্র প্রয়োগ করেছে উনি, ওনার দুটো সন্তান আছে, দুটো সন্তানের উপরে ছেলে সন্তান, দুটো ছেলে সন্তান ওনাকে ছেড়ে চলে গেছে। একই মন্ত্র উনি প্রয়োগ করেছিল ওনার বাবা মার উপরে, ওনার বাবা মা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আপনারা বলেন এই লোকের কি অবস্থা হবে এখন? নাই ঘর, নাই সংসার, নাই ছেলে মেয়ে, নাই পরিবার, নাই বাবা মা, তার কি হবে এখন? সে তো বদ্ধ পাগল হয়ে যাবে। বাঁচার কোনো পথ আছে তার? নেই। তো আপনাদেরকে আমি দুই হাতে রিকোয়েস্ট করে বলবো, অনলাইনে মন্ত্র, ইউটিউব আর ফেসবুকে মন্ত্র পাইলে সেগুলো মুখস্থ করবেন না। ব্যবসার জন্য ভ্যানগাড়ি থেকে বই কেনাই করে অনেক ভণ্ড তান্ত্রিক আছে। 100-র মধ্যে 99% ভণ্ড তান্ত্রিক ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আছে। সেই বন্ডদের পাল্লায় পড়ে, বন্ডদের সিটিং বাজিতে পড়ে, চাপাবাজিতে পড়ে কেউ এই কাজ কইরেন না। নিজের জীবনটাকে নষ্ট কইরেন না, নিজের জীবনটাকে ধরে রাখেন। ভালো কিছু শিখতে চাইলে ভালো একটু সময় দিতে হয়। আমি আপনাদেরকে শর্ত জিনিস দিচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, ইউটিউব চ্যানেলে আমার মতো সঠিকভাবে আপনাদেরকে কেউ দিবে না। নিজের অহংকার নিজে করি না আমি, কথায় বলে ফেললাম। তারপরও ইউটিউবে অনেক তন্ত্রগুরু আছেন, পাওয়ারফুল পাওয়ারফুল কিছু তন্ত্রগুরু ইউটিউব চ্যানেলে আছে, নাই বললে ভুল হবে, আছে। আর সেই পাওয়ারফুল গুরু যারা, তারা কখনো লেকচার চাপাবাজি করে না, তারা সত্যটা বলে যায়, যতটুকু পারে ততটুকুই বলে। এই আগরুম বাগরুম, এইটা সেইটা, অ্যাঙ্করেঙ্গা ট্যাঙ্করেঙ্গা, এটা তারা বলে না কখনো। দেখেন, অনেক তান্ত্রিক আছে, তারা বই বিক্রি করার জন্য ইউটিউবে এসেছে। সাবধান, প্রতারক থেকে সাবধান। অনেকে হাজার হাজার টাকা দিয়ে কিতাব কিনেছেন, কাজ করে না কিতাবে। আর এইটা দিয়ে আপনি করবেন কি? আপনার কাছে যে বিক্রি করেছে সে কোথা থেকে যেন কিনে এনেছে পিডিএফ ফাইল, সে জানি কোথা থেকে কিনে এনেছে, একটা কিনে এনে সেটা কপি কপি করে এখন আপনাদের কাছে বিক্রি করছে। আপনি দেখছেন আপনি কার থেকে কিতাব কিনছেন? একজন লেকচার সামনে একজন বক্তা এনে তারে দিয়ে একটু বক বক করিয়ে একটা কেতাব বিক্রি করে, আর আপনারা সেগুলো টাকা দিয়ে কিনেন। কেন? কেন? কেন কিনেন আপনারা? আপনাদের কি জ্ঞান নাই? আপনার টাকা কষ্টের টাকা না, কষ্টের টাকা কেন এভাবে নষ্ট করেন? আপনি সঠিক জায়গায় প্রয়োগ করলে ভালো জিনিস নেন, ভালো জিনিস নিয়ে কাজ করেন। ভালো জিনিস বেশি লাগে না, ভালো জিনিস অল্প হলেও চলে। আমি কিন্তু বলেছি, হ্যাঁ, আমি কিন্তু কখনো বলি না যে আমার জিনিস ভালো। আমি ইউটিউবে বই বিক্রি করার জন্য আসিনি, এসেছে আপনাদের ভালোবাসা মহব্বতের জন্য। যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, মহব্বত দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এর সাথে। একটু কথা আজকে বললাম, মনে কেউ কষ্ট পাবেন না। একটু ভিডিওটা লং হয়ে গেল, কথা আর বাড়াবো না। আপনাদের ভালোবাসা পেয়েই আমি এতগুলি কথা বলতে পারছি, আপনাদের ভালোবাসা না পেলে বলতে পারতাম না। আমিও একটা বই তৈরি করেছি যেটার নাম শিব শক্তি। এই শিব শক্তি কিতাবটি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি দিয়েছি, বিভিন্ন জনে নিয়েছেন। তো আপনাদেরকে আমি বহুত আগে থেকে বলেছি, একটা বই আমি প্রস্তুত করেছিলাম আপনাদের অনুরোধে। সেই বইটি যদি কারো প্রয়োজন মনে করেন, আগে কথা শুনবেন, কথা শুনে ভালো লাগলে নিবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার নাই। আগে বলছি আমি, টাকা দিয়ে নিয়ে প্রস্থানের প্রয়োজন নাই। আপনি আগে বুঝবেন, কথা শুনে বুঝে শুনে তারপরে পারলে ভালো লাগলে নিবেন, নাহলে নাই। যদি প্রয়োজন হয় কারো, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, আপনি এখানে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার সাথে আলোচনা করে নিব। তবে আপনি কোথা থেকে বলছেন, কি নাম, আপনার অ্যাড্রেস সহকারে আপনি ভয়েস দিবেন, কিন্তু আমি ভয়েস সময় মতো রিপ্লাই দেবো, ঠিক আছে? ওকে। আশা করছি আজকের কথাগুলি বুঝতে পেরেছেন। প্রথম আপনারা একবারে প্রথমেই মন্ত্রটি দেখে নিন, এই যে মন্ত্রটি। আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন। মন্ত্রটি কোনো ঝামেলা নেই, একবারে সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন। কিভাবে প্রয়োগ করবেন, তো প্রয়োগ করবেন যে কিভাবে সে বিষয়ে অবশ্যই বলে দিব। কিন্তু বলার আগে আপনাদের কাছে আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো কি জানেন? এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো। কেন বলবো? অনেকেই আমাকে
ইউটিউবের কমেন্ট সেকশনে এসে লেখেন, গুরুজি আপনি কণ্ঠস্থ মন্ত্র পড়ে দিলে আমরা বুঝতে পারি, কারণ আমরা পড়ালেখা জানি না, আপনার কণ্ঠ শুনে শুনে আমরা মুখস্থ করতে পারি। তো তাদের উদ্দেশ্যে একবার কণ্ঠস্থ বলে দেবো এই মন্ত্রটি। মন্ত্রটি খুব সহজে বলবো, খুব ধীরে ধীরে বলবো, যাতে আপনাদের বুঝতে একদম সুবিধা হয়। ঠিক আছে, তো মন্ত্রটি বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে মন্ত্রটি একটু শুনে নিবেন। মন্ত্রটি হলো, উঠো উঠো মশানের মশান কালী, উঠো শীঘ্র করি, সহদেব ডাকে তোমায়, এসো তাড়াতাড়ি, শ্মশান থাকিয়া যাবো তুই হল্লার বাড়ি, হল্লার হার খাবো, খাবো নারী ভুড়ি, বুকের উপর চড়িয়া, রক্ত খাবো দূর পুরি, অং নামে উঠি তুমি, সোম নামে যাও, অং সং দুই নামে হল্লার বাড়ি সংহার কর। যেখানে ফল্লার আছে সেখানে ব্যক্তির নাম বলবেন আপনি। ফল্লার বাড়ি যেখানে লেখা আছে সেখানে আপনি বলবেন ফল্লার উপর। যেহেতু আপনি একজন ব্যক্তির উপরে করছেন, তাই না? বাড়ির সকল লোক আপনার কিন্তু শত্রু না, আপনি সবার উপরে করবেন না, কিন্তু বলে দিলাম বাড়িতে যতগুলো লোক আছে সবাইকে আপনি অসুস্থ করবেন না, অস্থির করবেন না, অনুমতি আমি সেভাবে দিব না। আপনার তার সাথে রাগারাগি আছে, যে আপনার ক্ষতি করেছে আপনি তার ক্ষতি করবেন একজন। ওই যে বললাম হল্লার উপর সংহার করা, এটা বলবেন। ঠিক আছে, আশা করি মন্ত্রটি বুঝতে পেরেছেন। মন্ত্রটি এভাবেই ছিল। এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি যখন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্রটি মুখস্থ করবেন, মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আপনারা উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে অবশ্যই অবশ্যই একাগ্রতার সাথে বসে এরপরে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে 1008 বার মুখস্থ করে নেবেন। 1008 বার যখন পাঠ করে নেবেন এরপরে মন্ত্রটি আরো পাওয়ারফুল হয়ে যাবে। এরপর আপনি প্রয়োগ করবেন কাজে। এখন আপনি কাজে প্রয়োগ করবেন কিভাবে বলেন তো? কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো জিনিস যদি পেতে হয় একটু সময় দিতে হয়। ঠিক আছে, ভালো জিনিস পেতে হলে একটু সময় দিতে হয়। আপনাদেরকে যদি আমি বুঝিয়ে দিতে না পারি আপনারা কিভাবে বুঝবেন বলেন? তো ঠিক আছে, এখন আমি কথা না বাড়িয়ে, ভিডিওটি লং হয়ে গেল তাই এতটুকু কথা বললাম। আর এর পিছনে যে কথাগুলো বললাম এগুলি সমাজে চলছে, আপনাদেরকে সতর্কতা দেওয়ার জন্য বললাম, আপনাদের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য না। কারণ আমি দেখেন কোন তাবিজ কবজ কিছু ব্যবহার করি, দেখছেন কোনো কিছু আছে আমার হাতে? নেই। গলায় আছে? নেই। অনেক বাবাজি মাতাজিরা দেখবেন বরাহ দাঁত গলায় আছে, বড় বড় কবজ দেখবেন হাতে আছে, বড় বড় তাবিজ দেখবেন বাজুতে দেওয়া আছে, বড় বড় কিছু এখানে দেওয়া আছে। দেখবেন বাবাজি মাতাজি গো, এত কিছু প্রয়োজন কেন? তোমাদের এত ভয় কেন? বাবা, তুমি তো বাবাজি, তুমি তো মানুষকে বিপদ থেকে রক্ষা করবা, তোমার আবার এত কিসের ভয়? তা তোমারই যদি এত ভয় থাকে তুমি আরেকজনকে কিভাবে রক্ষা করবা? বুঝতে হবে কোন বাবাজির কি আছে, বুঝতে হবে। ঠিক আছে, যারা বাবাজি তাদের কিছু প্রয়োজন না, তাদের জন্য সৃষ্টিকর্তায় যথেষ্ট, বাবা ভোলানাথে যথেষ্ট, মা মহামায়া যথেষ্ট, মা দশ মহাবিদ্যা, আর কাউকে প্রয়োজন না। তাদের কৃপা যেখানে আছে সেখানে আর কি আছে? কিচ্ছু নাই পৃথিবীর ভয়ের। ঠিক আছে, তো যাই হোক, নিয়মটি বলে দিচ্ছি। আপনি যাহার উপরে এই কাজটি করবেন, আপনি কি করবেন দেখেন, সহজে, একটা সহজ মন্ত্র হতে পারে না। ওই লোকটাকে আমরা দৃষ্টি করবেন, ওই লোকটাকে দৃষ্টি করে এই মন্ত্রটি পাঠ করবেন আপনি। ঠিক আছে, ওই লোকটাকে দৃষ্টি করবেন মানে ওর দিকে তাকাবেন, আপনার নজর ওর দিকে দৃষ্টি করবেন, আপনি ভালোভাবে দৃষ্টি করবেন। আপনি যার কাজ করবেন মন্ত্রটি পড়বেন, একটা চুটকি মারবেন, মন্ত্রটা পড়বেন, একটা চুটকি মারবেন। ঠিক আছে, এভাবে। এখন চুটকিটা মারবেন কিভাবে? আপনি যাকে কাজ করবেন তাকে তো দৃষ্টি করতে হবে। এখন তাকে কিভাবে দৃষ্টি করবেন? আপনি আপনি যার কাজ করবেন তাকে আপনি কিভাবে দৃষ্টি করবেন সে বিষয়ে বলবো না। সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে বলতে হবে এবং কমেন্ট সেকশনে আপনাদের লিখতে হবে আপনি জানতে চান কি, কোন ভাবে জানতে চান এবং কি কাজ করবেন আপনি, তারপরে বলবো।
আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।